তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও যে আমি কোন দিন কোথায় থাকি। অ্যাকচুয়ালি ভিডিওগুলো এখন ঠিক মতন করে এডিট করে আপলোড করা হচ্ছে না। এটা বেশ কিছুদিন আগের ভিডিও, আমি বাড়ি যাচ্ছিলাম। হয়তো তোমরা বাড়ির ভিডিও দেখেছো। এবার বাড়ির ভিডিও দেখার পরে আমি এখানে চলে এসেছি। এখন এই ভিডিওগুলো আপলোড করছি। হ্যাঁ, বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যেতে যেতে ট্রেনের মধ্যে একটু নকশা করছিলাম, কারণ ভিডিও করা অতটা মুড ছিল না। তাই এই যে এখানে বলছিলাম যে আমি এখন চলে এসেছি ব্যান্ডেলে। ব্যান্ডেলে কটার সময় ট্রেন জন্য 2:40 কি এরকম একটা টাইম ছিল। তো ওই জন্য অপেক্ষা করছি, আর পেছনেই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। ট্রেনটা পুরো ফাঁকা, আর ট্রেনের টাইম হওয়ার আগেই আমি ট্রেনে উঠবো। ব্যান্ডেলে বসে বসে অপেক্ষা করছিলাম, আর আমার পেয়ে গেছিলো খুব খিদে, যেহেতু বেরিয়েছিলাম দুপুর 12টার সময়, তারপরে ব্যান্ডেলে এসেছি। ব্যান্ডেলে অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করছিলাম যে কখন টাইম হবে, কখন ট্রেন ছাড়বে। এ একটা বোরিং লাগে ট্রেনের জন্য অপেক্ষা করতে। তবুও ফাঁকা স্টেশন বলে আমার বেশ ভালোই লাগছিল, কারণ আমি এখানে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওগুলো হয়তো আপলোড করে দিয়েছি। হ্যাঁ, হয়তো কি আপলোড করেই দিয়েছি, সেটা তোমরা দেখেও নিয়েছো। এবার কথা হচ্ছে আমি কোন দিন কবে কোথায় থাকি। দেখো, সেইভাবে ভিডিও করার মুড নেই, যেহেতু চ্যানেলের রিচ ডাউন পড়ে গেছে, তো এই জন্য ডেলি আপডেট আমি দিতে পারছি না। ওই জন্য তোমাদের কনফিউশন থাকছে। আর দেখো, এই যে প্রথমবার এটা খেলাম, কি নাম জানি না, কিন্তু আমার একদম বাজে লেগেছে খেতে। কি বলবো, আর ট্রেনের খাবার বাইরের খাবার আমার একদমই ভালো লাগে না। মনে হয় যে বাড়ির থেকে যদি টিফিন বানিয়ে নিয়ে আসতাম তাহলে বেশ ভালো হতো। 3-4 মাস হয়ে গেল, চ্যানেলের রিচ ডাউনটা এখনও ঠিক হলো না। তারপরে আমি ভাবলাম যে যেহেতু ভিডিওগুলো আছে, ভিডিওগুলো আপলোড করতে থাকি, রিচ ডাউন ঠিক হোক বা না হোক, তোমরা তো অনেক মানুষই আছো আমার ভিডিও দেখার জন্য। ঠিক আছে, আমি এই কটা ভিউ নিয়েই আর কি খুশি থাকবো। তারপর দেখো, ব্যান্ডেল স্টেশনে আমি ঘোরাঘুরি করছিলাম। আর যেহেতু ব্যান্ডেল থেকে নৈহাটি গেছি, নৈহাটির থেকে গেদে লোকাল ধরেছি, সেই সময় ট্রেনের মধ্যে খুব ভিড় ছিল, আর সন্ধ্যাও হয়ে গেছিলো। সন্ধ্যার টাইমে আমাদের ওখানকার লোকালগুলো খুব ভিড় থাকে, তাই আর ট্রেনের মধ্যে ভিডিও করতে পারিনি। একবারে বগুলা গিয়ে ভিডিও করেছি। বগুলায় আস্তে আস্তে আমার খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, তাই এখান থেকে বিরিয়ানি খেয়ে নেবো। আর সন্ধ্যা হয়েছিল বলতে আমি দুপুরবেলা তো খাইনি, তাও ওই জন্য খুব খিদে পেয়ে গেছিলো। তাই এখান থেকে বিরিয়ানি খাবো। যতবারই আমি এই দোকান থেকে বিরিয়ানি খেয়েছি না কেন, ততবারই এরকম আমার জার্নি শরীর ছিল, আর আমি চুরমুর এলোমেলো মানে ঠিক মতন সেজেগুজে এসে আমি এখান থেকে বিরিয়ানি খাইনি। তারপরে বাড়িতে চলে এসেছি, মানে শ্বশুরবাড়িতে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমার শাশুড়ি কাটছিল মাছ, আর আমি দেখছিলাম মাছ কীভাবে কাটে। আর মাছ আমি খেতে ভালোবাসি, কিন্তু মাছ আমি চিনি না, তাই এখানে বসে বসে মাছ কাটা আর কোনটা কি মাছ এইগুলো চিনছিলাম। এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছিল এই দিন, ওই জন্য আমাকে এক সোয়েটার পরা দেখছো। হ্যাঁ, আমি চান করেছি, চান করার পরে সেম কালারেরই সোয়েটার, মানে সেম সোয়েটারটাই আবার পরেছি। এখন আমি এখানে বগর বগর করছিলাম যে এখানে এসে আমার একদম ঘুম হয়নি। এখন দুপুরবেলা আমার ঘুমাতে ইচ্ছা করে না। তারপরে এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে ঘুরতে, এবার শীতের মধ্যে যেতেও ইচ্ছা করছে না। এই কথাগুলো আর কি বলছিলাম, তাও আমি ভয়েস দিয়ে দিলাম।